আজকের ভিডিওতে দেখাবো একটি জিও সিম কার্ড ও অ্যাক্টিভেশন কীভাবে করবেন। চলো আজকের ভিডিও এটাই দেখবো। তো আপনাকে সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশন রাখতো ও জিও সিম, ঠিক আছে। জিও সিম এখান থেকে রিচার্জ করতে পারবেন, অ্যাক্টিভেশন করতে পারবেন ও জিও মোবাইল কিন্তু বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এটাই দেখবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ও আমাদের সব কিছু দেখাবো আজকে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলো মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে এসে আমরা একটি অ্যাপ্লিকেশন তার আগে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনি এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখবেন একটা অপশন রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে, আর নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি সর্বপ্রথম নতুন তো যেহেতু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ও উপরে দেখুন একটি ইমেল আইডির অপশন দেওয়া রয়েছে ও যেদিকে জিও নাম্বারের একটা অপশন রয়েছে, ঠিক আছে। আপনি এখানে কিন্তু ইমেল আইডি আর জিও নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা কন্টিনিউ ক্লিক করছি এবং চয়েসে একটা অপশন রয়েছে কি পার্টনার আপনি নেবেন, ঠিক আছে। রিচার্জ পার্টনার আছে, এখানে শুধু রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। রিচার্জ পার্টনার যদি আপনি নেন সেক্ষেত্রে রিচার্জ এখানে করতে পারবেন। তো তিনটা অপশন রয়েছে এবং তিনটা পার্টনার রয়েছে। এখানে অ্যাক্টিভেশন পার্টনার আছে, এখান থেকে আপনি সিম অ্যাক্টিভেশন ও রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। আর তৃতীয় নাম্বারটাতে রয়েছে আর একটি অপশন রয়েছে, এখানে দেখবেন নিচের দিকে এখানে একটি অপশন দেওয়া রয়েছে। এখানে অ্যাক্টিভেশন পার্টনার কিন্তু রিচার্জ এবং নিচের দিকে আর এখানে অ্যাক্টিভেশন অ্যান্ড ডিভাইস, ঠিক আছে। এখানে জিও সিম, জিও মোবাইল, ঠিক আছে, আর রিচার্জ এখান থেকে কিন্তু তিনটাই করতে পারবেন। তো এখানে এগুলো করার জন্য কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, ও ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লাগবে। তো আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পর কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমরা সর্বপ্রথম তিনটে অপশানে আপনাদেরকে দেখাই দিলাম। এখন দেখব আমরা যেহেতু সিলেক্ট করব রিচার্জ আর ডিভাইস পার্টনার, ঠিক আছে। তো ডিভাইস পার্টনারে যাওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার এখানে সিলেক্ট করতে হবে ইন্টারভিউ ডিটেলস, ঠিক আছে। এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাংকের পাসবই, ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু দিতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম ব্যাংকের পাসবই, ইমেল আইডি, ঠিক আছে, সব কিছু কিন্তু প্যান নাম্বার এখানে কিন্তু সব কিছু আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো নিচের দিকে দেখবেন ইন্টার ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে, একটি অপশন রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে আইএফসি কোড এবং প্যান কার্ডের কিন্তু এখানে ছবি লাগবে। তেমন প্যান কার্ডের ডিটেলসটা এখানে ভরবো সর্বপ্রথম, প্যান কার্ড ডিটেলস এবং প্যান কার্ডের কিন্তু ছবিটা আপলোড করব, ঠিক আছে। তো চলো প্যান কার্ডের ছবিটা আমরা আপলোড করে দিব। এখন এর নিচের দিকে ক্লিক করে আমরা কিন্তু ছবিটা তুলে নিলাম। ছবিটা তুলে নেওয়ার পরেই কিন্তু কন্টিনিউ ক্লিক করব। তো নিচের দিকে একটি কন্টিনিউর অপশান রয়েছে, ছবিটা ভালো করে তুলে কন্টিনিউ করলাম। এবার দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু আপনি অপশনগুলো এক এক করে সব কিছু ফিল আপ করবেন, ঠিক আছে, সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। এখানে দেখবেন আপলোড, এখানে অপশন রয়েছে, এখানে আপনি আপলোড করবেন, ব্যাঙ্ক সিলেক্ট করবেন, এখানে যত কিছুই আছে, ঠিক আছে, সব কিছু কিন্তু আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আপনার কী ব্যাঙ্ক আছে, তো আমরা আমাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নেব। ব্যাঙ্কটা সিলেক্ট করানো হয়ে গেলে আমরা স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম এবং দেখবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে দেখবেন আপনার অ্যাড্রেসটা চলে আসছে, এখানে পিনকোড, সিটি, এখানে কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো এক এক করে সব কিছু কিন্তু ফিল আপ করে নেব আমরা, যেহেতু ফার্স্ট আমরা ডিভাইস অ্যাক্টিভেশনের প্রসেসটা করতেছি। তো এখানে ফিল আপ করে নেব এখনই। তো আমরা চল ফিল আপ করে নিই। তা আমরা প্রথমে এখানে পিনকোড এবং লোকেশন, সিটি, অ্যাড্রেস, এরিয়া, ডিস্ট্রিক্ট, স্টেট, ঠিক আছে, এখানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে। তো আমরা এক এক করে সব কিছু ফিল আপ করে নিয়েছি এবং নেওয়ার পরে কিন্তু আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে, ওয়ার্ক লোকেশন, ঠিক আছে, আপনি কাজ কোথায় করবেন সেই লোকেশনটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ভুল সিলেক্ট করেন কিংবা পিনকোড যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আমরা এক এক করে সব কিছুই ফিল আপ করে নেওয়ার পরে নিজের দিকে সব কিছু ফিল আপ করে নেওয়ার পরে নিজের দিকে একটা প্রসিডিউর অপশন রয়েছে, ঠিক আছে। প্রসিডিউর ক্লিক করলে পুনরায় আবারও আপনার ফোনে একটি ওটিপি দেওয়া হবে, ঠিক আছে। ওটিপিটা দেবেন এবং অ্যালাউ করবেন। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখবেন এখানে থ্যাংক ইউ ইউর সাইন আপ টু জিও পজ, ঠিক আছে, পজ লিড, এখানে ক্লিক করবেন এবং অ্যাপটির মধ্যে যাবেন, মোবাইল নাম্বার দেবেন ও লগ ইন অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইন অপশনে ক্লিক করলে দ্বিতীয়বার আপনার ফোনে একটু ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু গো টু ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনার এখানে দেখবেন অনেক কিছু দেওয়া রয়েছে এবং এখানে নিচের দিকে দেখবেন, এখানে দেখবেন
আপডেটের একটি অপশন রয়েছে, আপডেটে যদি ক্লিক করেন সেখানে দেখবেন একটি আপনার কিন্তু অ্যাক্টিভেশন অ্যান্ড রিচার্জ পার্টনার কিন্তু আপনার পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পেন্ডিংই থাকে, হ্যাঁ। এখানে কিন্তু এটা কিন্তু আপনার জিও পজ কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছে কিন্তু আপনার ডিটেলসটা চলে গিয়েছে। এখন ডিস্ট্রিবিউটার আপনার কিন্তু স্টোরে মানে আপনার দোকানে এসে কিন্তু ভিজিট করবে, ঠিক আছে। ভিজিট করে কিন্তু আপনার যেটা লাপুটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার সেটা হয়ে যায়। আর ওখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে আইডি আর পাসওয়ার্ডটি আপনার ফোনের মাধ্যমে পাঠিয়ে দেবে, এসএমএর মাধ্যমে, ঠিক আছে। তো ওখানে দিয়ে লগ ইন করে নেবেন এবং জিও পজ এর মধ্যে আপনি কিন্তু এখান থেকে রিচার্জ, অ্যাক্টিভেশন, ঠিক আছে, সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন। এখান থেকে ডিভাইস অ্যাক্টিভেশন সব কিছুই কিন্তু করতে পারবেন এখান থেকে। তো যদি ওই ধরনের ভিডিও চান তো কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে ভিডিওটা দেবো। এবং জিও পজ কীভাবে চালাতে হয়, কীভাবে লগ ইন করতে হয়, সেটা যদি আপনি ভিডিওটা না গিয়ে থাকেন তো চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। জিও পজের কীভাবে লগ ইন করতে হয় এবং জিও পজ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে দেখবেন একটি লোডের অপশন রয়েছে। আপনি এখানে যদি প্রথম জিও পজটা লগ ইন করেন দেখবেন 1000 টাকা যদি লোড করেন সেক্ষেত্রে 1000 এত টাকা দেবে, ঠিক আছে। আপনি ভালো করে দেখে নেবেন কত টাকা ইনকাম হয়। এবং জিও সিম এখান থেকে সিম অ্যাক্টিভেশন করতে পারবেন ও বিক্রিও করতে পারবেন। তো সব কিছুতে দেখা গিয়েছে, আজকের ভিডিওতে দেখালাম কী কী করবেন। ও চ্যানেলটি যদি ভালো লাগে, এরকম ধরনের ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন ও সব কিছু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।